আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। প্রিয় দর্শক শ্রোতা, শুনতে পাচ্ছেন কিনা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। ওয়া ক্বালা আল্লাহু তাআলা আইজান আইনামা তাকুনু ইউদরিককুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। وقال الله تعالى أيضا كل نفس ذائقة الموت. قال رسول الله صلى الله عليه وسلم أكثر ذكر هازم اللذات. মাশাআল্লাহ, অনেকে শরীক হয়েছেন। মুসলিউদ্দিন ভাই এসেছেন, মারহাবা। আনোয়ারুল হক সুমন, বারাকাল্লাহ। ডাইরেক্ট আমার নাম দিয়ে দিছে কেন? আমারও ফিক্সার, নামও আমার। দেখছেন নি অবস্থা? আল্লাহ হেদায়েত করুক তোমার। ফিক্সার নাম দিয়ে কি দরকার এভাবে না আইডি বাইর করার? মাইজদি থেকে মুসলিউদ্দিন ভাই, ইব্রাহিম পাঠান হাজীগঞ্জ থেকে, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। ইনশাআল্লাহ। আউয়াল চৌধুরী ছাগলনাইয়া থেকে, মাইনুদ্দিন, মারহাবা। শাহ আলম মিয়াজি, ওয়ালাইকুম আসসালাম। গোলাপ নবী, মাশাআল্লাহ। হ্যাঁ, আপনি অন্তত ফিক্সারটা প্রোফাইল থেকে ফিক্সারটা করে দিয়ে, কারণ এগুলো মানুষ প্রতারিত। আর আমার নাম দিয়ে কেন আপনি শুরু করলেন? আপনার নাম দিয়ে করেন, এগুলো তো একটা প্রতারণা হয়, এটা গুনাহের কাজ। আমি তো অনুমতি দেই নাই। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। রাজু ওয়াহিদ ওমান থেকে, পারভেজ রায়পুর থেকে, মাশাআল্লাহ। পারভেজ রে আসত্তিওয়ালা। তো ইনশাল্লাহ অনেকে আসছেন। কি নেট প্রবলেম কিনা? শামীম দোসারি চৌ থেকে, ফরিদুজ্জামান সুফা মাদ্রাসা থেকে চট্টগ্রাম, লাকসাম থেকে মানিক, মারহাবা। কক্সবাজার থেকে সাদ্দাম হুসাইন, চিটাগাং থেকে শামসুল হুদা, মাশাআল্লাহ, আমার প্রিয় ভাই। আচ্ছা আচ্ছা, মুহাদ্দিস রফিকুল আফসারে, ভালোবাসি আপনার নাম দিয়েছিলাম। আসলে এটা ঠিক আছে, বুঝছি আপনার মন ঠিক। ওইভাবে 30টা আইডি ভুয়া, বুঝছেন নি? এই জন্য আমরা ওই মানুষকে সতর্ক করার জন্য আর কি, মাইন্ড করিয়েন না। আচ্ছা, আরিফুল ইসলাম, মোহাম্মদ ইয়ামিন নোয়াখালী থেকে, মাশাআল্লাহ। আচ্ছা, মোহাম্মদ তৈয়ব আহমদ, আচ্ছা, কুয়েত থেকে মানিক, ঢাকা থেকে ইউসুফ ভাই, আল্লাহ কবুল করুন। লাকসাম থেকে শাহাদাত হোসেন, এস এম শাহাদাত হোসেন, মুজাম্মেল বিন জাহির, আলহামদুলিল্লাহ। শফিক সৌদি আরব থেকে, তারপরে মিল্লাত সৌদি আরব থেকে, সাউথ আফ্রিকা থেকে আব্দুল আন্নান, চুয়াডাঙ্গা থেকে জহিরুল ইসলাম, মাশাআল্লাহ। ঢাকা সাভার থেকে কাউসার হুসাইন, মাশাআল্লাহ। আমার অনেক ভাই চলে আসছেন। মেহেদি নওগাঁ মহাদেবপুর থেকে প্রিয় শায়েখ, মারহাবা। নাঙ্গলকোট থেকে মুজাম্মেল, সিলেট থেকে সিরাজুল মনির, তারপরে আলহামদুলিল্লাহ ভোলা থেকে বনিয়ামিন আপন, আলহামদুলিল্লাহ। আমার কলিজারা অনেকে চলে আসছেন, অনেকে চলে আসছেন। আল্লাহ আপনাদেরকে কবুল করুক, আল্লাহ। আমার প্রিয় ভাই ওমর ফারুক জনি, সাউথ আফ্রিকা থেকে, কাদোবা থেকে ওমর ফারুক, মারহাবা। মিরসরাই থেকে সালাউদ্দিন কাদের, মাশাআল্লাহ। মাসুদ আলম গান্দাসি থেকে, আমার প্রিয় মাসুদ, মাশাআল্লাহ। শফিক নয়ন, মাশাআল্লাহ। পরশুরাম থেকে ফরিকুল ইসলাম নারকি, উত্তরা থেকে আবু সাইদ, তারপরে সোহাগ কিং চট্টগ্রাম থেকে। আচ্ছা, আমার কলিজারা অনেকে চলে আসছে।
অনেকেই চলে আসছে আলহামদুলিল্লাহ। বরগুনা থেকে ইব্রাহিম খলিল, আমার প্রিয় বরগুনা। ফেনী থেকে আব্দুল হালিম, মাশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম আইডি থেকে, আমার লাকসমের আইডিটা। আচ্ছা, ফেনী থেকে আলম, ওসমান গনি শেরপুর থেকে, মাশাআল্লাহ। রাজশাহী থেকে হারুনুর রশিদ, সিঙ্গাপুর থেকে নাজিম উদ্দিন, আল্লাহ আমার ভাইকে কবুল করুক। দুবাই থেকে মোশাররফ, তারপরে দেলোয়ার হোসেন ভাই চট্টগ্রাম থেকে, নরসিংদী থেকে মাহবুব হোসেন, সুবর্ণচর থেকে সালাউদ্দিন। আচ্ছা, মারহাবা। তো এখন কথা হচ্ছে হুন্ডা চালানোর ফজিলত। খুব কঠিনভাবে শুনবেন যুবকেরা। ঈদের দিন তো রাস্তা ফাঁকা পাইবেন, চালাইবেন হুন্ডাটা। ভাইও, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নামিন আশরাতি সাআতে মৌতুল ফাজাত, কিয়ামতের আগে আগে হঠাৎ মৃত্যু হয়ে যাবে। এই যে হুন্ডাটা কিনলেন, আলহামদুলিল্লাহ, প্রয়োজনে চালাবেন। ঈদের দিন কত লোক আপনারা মারা যাবেন যুবকেরা, আমাদেরকে শোকের সাগরে ভাসাবেন। রোড ফ্রি পাবেন, বন্ধুদেরকে নিয়ে চালাবেন জোরে। বুঝছি আমরাও তো আপনাদের মতো ইয়াং ছিলাম, তরুণ ছিলাম, আবেগ আছে, থাকাই কথা। কিন্তু আপনাকে রোড তো আপনাকে বলবে না যে অ্যাক্সিডেন্টে বলবে না থাক ফলাইন মানুষ হাতে একটু আরাম করে চালাক না। একটা বিমান চালাইতে যে কষ্ট, একটা রকেট চালাইতে যে কষ্ট, বিমান চালাইতে সেম মেজাজ, সেম ব্রেন খরচ হয়। কলিজার টুকরারা, স্লো চালাবেন। অন্তত ধরেন 5 লোকের মতো মারা যাবেন ঈদ উল ফিতরে, আনুমানিক আর কি, এটা আমি কিয়াস করতেছি। অ্যাক্সিডেন্ট সম্পর্কে তো আমার জরিপ আছে, জানাশোনা আছে। তো কোন কলিজার টুকরা 500 আমাদেরকে বিদায় নিয়ে চলে যায়, আর 5000-এর উপরে লাইসেন্স বাতিল হবে। ফাওটা যদি ভাঙেন ভাই, হাসপাতাল যাবেন, যাইয়ে দেখবেন ফাও ভাঙ্গাটার কষ্ট কারে কয়। ভাইও, ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করে ফাওটা 30 থেকে 40 লাখ টাকা শেষ, লাস। আর জীবনে ভালো হইলেন না, 5 কেজিও আর জাগাইতে পারবেন না। ফাওটা বাতিল, যদিও জোড়ালো হয়, কোনো ফাওটা জোড়া আধা ইঞ্চি বেড়ে যাবে, নতুবা আধা ইঞ্চি কমে যাবে। একরের জোড়া আর পৃথিবীতে হবে না। বেড়ে গেলেও সমস্যা, আপনার জুতা ভালো ফাওটার জন্য জুতা আধা ইঞ্চি বাড়াতে হবে। কমে গেলেও আধা ইঞ্চি জুতা সেটা কমাতে হবে, অর্ডার দিয়ে জুতা বানাতে হবে। আর দুনিয়াতে জুতা পরতে পারবেন না। আর ওই পাওটা, ভালো পাওটা প্রেশার আসবে। অ্যাক্সিডেন্টের পাওটা ভালো হইলেও প্রেশার আসবে, খারাপ হইলেও প্রেশার আসবে। মানে লাইফটা মার্ডার। 6-7টা মাস, একটা বছর যে টয়লেটে যাবেন, একটু যে টয়লেট করবেন, শুধু যারা অ্যাক্সিডেন্ট হয়েছে তাদের সাক্ষাৎকার নেবেন। ওদের সাক্ষাৎকার নেওয়ার পর আমার লাইফটা করবেন যে আফসারি ভাই, আপনার মতো প্রিয় মানুষ আর নাই। কলেজের টুকরার অ্যাক্সিডেন্ট হইন না। আমার এই পায়ে, হাঁটুতে বাস থেকে নামতে এই সামান্য একটু ফাওড়া এই হাঁটুতে ছিঁড়া গেছে। 22 দিন পর্যন্ত আর আমি বসে পেশাব পায়খানা করতে পারি নাই, দাঁড়ায় দাঁড়ায়। অল্প মানে অল্প একটু জায়গা ছিঁড়ছি, যেটা ভালো হইব অ্যান্টিবায়োটিক খাই, নামাজে পেশাব পায়খানাতে চাইলে আবার এটা ফাটে যাইব। কষ্ট কারে কর, চালাইবেন, আল্লাহ হুন্ডা দিছে আলহামদুলিল্লাহ, একদম স্লো চালাইবেন। কারণ আপনি যেভাবে আপনার গাড়িটার যে গতি আর ব্রেক, অটো আর সিএনজি কোনো ব্রেক না, ওদের কারণে মারা যাবেন। ওরা আপনাকে মেরে ফেলবে। আমরা কত কষ্টে গাড়িটা চালাই। আর ফারত পক্ষে আম্মাজিরা আবার উঠিয়েন না, অটোতে সিস্টেম করে চালাইবেন আর ধরে বসবেন। অ্যাক্সিডেন্ট যদি হন, আর এটা সহু সেজদা নাই। আল্লাহ, আমার কলিজার মানুষগুলোকে তুমি হেফাজত করো। কত মানুষ চলে যাচ্ছে। এই যে শিল্পী সালমান আজাদি সিএনজিতে করে যাচ্ছে, বিশ্ব স্কলার, শেষ, চলে গেছে, নতুন বিয়ে করেছে। আবার দানশিনীতে তাও আমার এক ভক্ত মারা গেছে কয়েকদিন আগে, ইফতারের 5 মিনিট আগে। তো যুবকেরা, আবেগ নিয়ে চলিয়েন না। হুন্ডা চালানো মানে আজরাইল আলাইহিস সালাম লই চলতেছেন।
আমরা তো গাড়িটা অ্যাক্সিডেন্ট হলে অন্তত গাড়িটা অ্যাক্সিডেন্টের পর সেফটি বেলুন আছে, সেটা ফুটবে, এরপর স্টার্টিংটা আমার বুকে যাবে, চামড়াটা শেষ করে বুকের হাড়টা ভাঙবে, সিটটা রিপিট হবে, ইঞ্জিন গোল হবে, এটা আরো বহুত 10-12 দিন পরে মরণ। হুন্ডাটা তো ছোট্ট অ্যাক্সিডেন্ট, দেহের অব্দি চলে গেছে। আর হেলমেটটা অবশ্যই রাখবেন। 20 স্পিডে চললেও তো আপনার পাওয়াটা বাতিল। এই জিনিসগুলো আপনারা খেয়াল করবেন। আমি তো আর আপনাদের যুবকদের কোনো উপকার করতে পারি নাই। আপনারা হুন্ডাটা একদম স্লো চালাবেন, দেশ গ্রামে চালাবেন। তারপরে কুত্তা চলে যাইবে, কুত্তারে বাঁচাইতে যে ব্রেক দিবেন, মরে গেছেন। মুরকাসা দৌড় দিব গ্রামে, ওলাইন দৌড় দিব গ্রামে, ওলাইন দৌড়াই আই যদি পড়ে আপনারা মারিছে সাইজ করিয়ে লেবে, আপনি সাই চিনতে রোডের মধ্যে পলাডারে মারিয়ে লেছেন। মানে অ্যাক্সিডেন্ট যে গাড়ি করে আমাদের দেশে হলো তারে আগে সাইজ করিয়ে লেব। কেউ আপনার পক্ষে আল্লাহ ছাড়া কেউ নাই। ওই আমি ওই খিলার কাছে তফইয়া না কি কয় সোলাফুস করিনি, গরু আন্দার গিয়ে হাতে গরু টান দিছে, আমার 2 লাখ টাকা গেছে, গরুর জরিমানাও দিছি। গরু রয়েছে রাস্তার হে পাশে, আর হেতে টানের যে আন্দার গিয়ে টানের লেগেছি, জানে রশি কি দেয়া জানি 80 মাইল স্পিডে আমরা যাইয়ের, আর ড্রাইভারের মারিও শেষ, সব জরিমানা আমরা দিছি। এই বাংলাদেশে এই জরিমানা কে কার বিচার করিব? আল্লাহর ওয়াস্তে আব্বা আম্মারে কান্দাইয়েন না। আপনি কল্পনা করেন আপনার এরকম একটা হোলা ফ্রেঞ্চের মতো বিয়েদের গা হোলা যদি অ্যাক্সিডেন্টে মারা যায়, আপনার হোলাগাই ইউনিভার্সিটি ধরে, আব্বা আমার কত বড় আশা, ম্যাজিস্ট্রেট বানাইব, দেশের খেদমত করব, বিয়ে করাইব। আপনার এই হোলাটা মারা গেছে, হোলার প্রতি কত মনে কষ্ট হইব, কি দোয়া করবেন? কেউ হুত্রে তোরে আল্লাহ নিকা পাইছি। আমার মন চায় আমন করে বিয়ে করে যারা হুন্ডা চালানো ইচ্ছে ইচ্ছে একটা হোলা বানাই দিতাম আমন করে। তো বুঝতেন আমি তো আপনার কান্দি না, আপনার আর কোনো দয়া নাই। আপনার বুড়ো আব্বা আম্মা তো পাগল হয়ে যাবো, আপনার কান্দি। এটা বিয়ের হরে বুঝবেন সন্তানের মায়াটা। আব্বা আম্মারে বাঁচান অন্তত। আপনি মরে যাবেন গো, আপনার আমরা জানাজা দিয়ে আইম আর কিতা বলি যাইম গো, 2-4 দিন কান্দি। আর আপনার মতো একটা ফ্রেঞ্চের ফোলা বিয়ার আগে মরবেন, মরতেন কা, বিয়া করি মরেন। ওগা স্মৃতি দিয়েছেন যাতে আমরা বলতে পারি দেখবে অমুকের হুত বিয়ার আগে মরিচ্ছে, আল্লাহ তো বিয়ার আগে মরিচ্ছে। হুন্ডা ওভার স্পিড চালাচ্ছে, একটা হুন্ডা চালায় আঙ্গরে ফাঁফর দেশ। আর মেয়ে আসতে কোনে হুদা দোয়ানো যায় আড্ডা দিবি। অনেক ইউনিভার্সিটি স্টুডেন্ট তোরা ঢাকাতে হুন্ডা চালায় বা আইতে আইবি। আল্লাহ তোরা হেদায়েত করক, তোর বিবেকে কুত্তা মতো। একদম বিমানটা চালাইতে পাইলটের যে ব্রেনটা খরচ তোর হুন্ডাটা হাস্যটা দিতে বাইতে না চলিয়ে আইবি। দরকার হুন্ডা এটারে বাসা সাদা করি দেশে আয় চালাইস। কারণ তোরা হইলে জ্ঞানী মানুষ, বুদ্ধিজীবী, স্কলার, তোকে ব্রেন হইলো বইয়ের দিকে হইলো তোদের মাথা, ব্রেনটা থাকে অন্যদিকে। রোডে 1 সেকেন্ডে 100 ভাগে 100 মুহূর্তে 1 সেকেন্ড, 1 মুহূর্ত যদি ব্যস্ত হয় গাড়িটা শেষ। আমরা কেন ড্রাইভার লই চলি? কারণ আমাদের মন থাকে কিতাবের দিকে, মন থাকে হাদিসের দিকে, মন থাকে ওয়াজটা কেমনে করিও, ডিজাইন কেমনে করিও। তো আঙ্গরে দিয়ে আল্লাহ গাড়ি চালাই বেল্লা নিবানে ঠেক ঠে আমরা চালাই। তো তুই ইউনিভার্সিটি ধরি তুই সিটা ঢাকাতে তুই সিটাং যাস, 8,000 তুই যাই 14 গ্রাম অ্যাক্সিডেন্ট করস। তুই কি এর শহীদ? তুই আব্বা আম্মারে শহীদ করি গেলেছ। আল্লাহ তোরা হেদায়েত করক। কোনো স্টুডেন্ট চালাইও না, বাড়িতে চালাইবা শখ করি রাখছো গাড়ি একটা, আলহামদুলিল্লাহ লাইসেন্স করি রাখবা, চালাইয়ের এটা একটু কাজ আছে। এই তুই হুন্ডা চালাই ঢাকা গেরাম যাস, ঢাকা তুই আইয়স, তুই মরি যাবি কই? তুই আইসিইউতে যাই হুঁশাইলে আর কথা তুই বুঝবি, তুই মরিচ্ছা যাই তুই হইসা যা থায় সব করি যাবে না। হুন্ডা কিনছ তুই বাড়ির থাক, চালান লাগবে, হাঁকে মুখে একটু চালাবি, আনন্দ করবি, আলহামদুলিল্লাহ। আর হুন্ডা কিনতে তো তুই মা বাবার মনে কষ্ট দিছ, মা বাবার দাল হয়ে কোবাইছ। 50,000 টিউশনি করে চলছি, আপনি যদি 1 লাখ না দেন কোবালাই মাল মারি, মার মনে কষ্ট দিছ। হুন্ডা যারা কিনছে 99% আব্বা আম্মা মতে নাই, বদুয়াতে তুই হিয়েনে কামালেছ, তুই রিফিট হইতে না কিতে হইবি। তো করে মায়া লাগে রে, তোরা মরিচ্ছে। আর হুন্ডা অ্যাক্সিডেন্ট করে জিডি মরছে, বেগুন ফ্রেঞ্চের মতো হলা, বেগুন ডকের হলা, বেগুন ডকের হলা। নীল জিডা বালা এটা গাত লাগে না, এটা কোত্তার মধ্যে লাগে না, এটা বালতির মধ্যে লই নিলিয়ে না আলাই দে,
ওই যেখানে ওই গোল্লা টোল্লা এই গেন কাজে লাগি এই গেন এই কোত্তার মধ্যে লাগি সরা সরা হয়ে যায় গই যেখানে একটা বালা নীল এখানে ওই বালতিত লই নীল ইউজের পর নীলটা হালাই দেওয়ান লাগে। আমরাও যারা ক্লাসে পড়ছি এই বেশি আজকার ব্যাড কে আই আল্লাহ আরো চয়েস করি লাগাই রেখছে দিনের পথে আল্লাহ লাগাই রেখছে। তোকে ফাউদরি কই তোরা ডকের হোলাটি মরিচ্ছা কিল্লে সাল্লাস হুন্ডাটা বুঝবি এ কথাটা। তো যা হোক কই এলেছি মনের আবেগে বদোয়া দিচ্ছে মনকষ্টে তোরে বাঁচাইতে এলে লাভ। তো আইজা যা আজালহুম লা ইয়াস্তাকিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন। হায়াতের নির্ধারিত সময় আসি গেলে মরণ। তো তোর মরণ যদি ঈদের দিন হয় এই হুন্ডা জোরে চালাই তুই মরবি, আল্লাহরে দোষী করি লাভ নাই। আমি আফসারি ভাই বলি দিছি তো করে, আল্লাহ তো করে কবুল করো। তো কে কোথায় তুই আসো এবার ক। আচ্ছা আচ্ছা, ও বিসমিল্লাহির রহমানির রহিম আইডি করলা। আচ্ছা যাক যাক, না এটা এলান করে দিছি, এটা অসুবিধা নেই। আই লাভ ইউ। কবির হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কাতার থেকে শাহাদাত, আল্লাহ আমার শাহাদাতকে কবুল করো। কয় মিনিট হয়েছে লাইভটা দেখেন সে? আচ্ছা, মোহাম্মদ সেলিম উদ্দিন, হ্যাঁ 16 মিনিট। আচ্ছা, নুরুল আলম মাসউদ, আপনার উপদেশমূলক পরামর্শের জন্য ধন্যবাদ। ঢাকা থেকে মেহেদি হাসান, লাইভ শেষে আমাকে হোয়াটসঅ্যাপে কল দিয়েন। ওই হোয়াটসঅ্যাপ যেটা 81 শেষে, সেটাতে সরাসরি আমারে পাইবেন। আবু সালে সঠিক কথা বুঝার তৌফিক দেন। আবু সালে ভাই আঙ্গো বেগুন কলজার টুকরা, দিনের দাড়ি একামতে দিনের ছাত্ররা বেগুন হুন্ডে অ্যাক্সিডেন্টে মারা গেছে, কয়েক হাজার মারা গেছে। আর আবু সালে ভাইয়ের লোকেরা ইটালি তোমার ভাই লাইভ চাইছে, আল্লাহর বাইরে কবুল করো। ওমানে তো সবুজে, লক্ষ্মীপুর তো আনোয়ার হোসেন পাটোয়ারি, মাশাআল্লাহ। আরিফুল ইসলাম শিবলি ওদের কাছেই আছে। আচ্ছা আচ্ছা, আল্লাহ দোয়াই হলাই ঋষি তোকে নির্যাতনে। শাহ আবদুল্লাহ দরবার শরীফ থেকে সাইফুল ইসলাম সালেহি, মারহাবা মারহাবা। ওজাইফি, আচ্ছা আচ্ছা, আল্লাহ কবুল করুক। তাহলে আর কষ্ট দিলাম না, কথাগুলা বিবেচনা করি। বিপদ পড়িবার পর বুঝবেন ভাই, ও অন্ত বুঝতেন না, কইবেন অন্ত আমি আজার গেথা ইডি কর ভাই। যারা অ্যাক্সিডেন্ট হয়েছে লাইফটা তাদের মার্ডারও ভাই, কত ডরে আছি। রোডে চলিয়ে কি রোডে লগে নাই, সবসময় কলজাটা কাঁপে এভাবে। আল্লাহ তোদেরকে বাঁচাক, আমরা মরে গেলে তো তোরাই এ পৃথিবী আলো ছড়াইবি। আচ্ছা, আঙ্গ লাকসমের রেলগাড়িটাও রেলগাড়ি আছে। আচ্ছা, কি সুন্দর। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রাকিব দেওয়ান, মাশাআল্লাহ। আল্লাহ আমার রাকিবকে ম্যাজিস্ট্রেট বানাইও আল্লাহ। আল্লাহ ঢাকা ইউনিভার্সিটির অনেক যুবকেরা আমার ভালোবাসে। আল্লাহ আমার ভাইদেরকে বিসিএস ক্যাডার কর্মজীবনের সর্বোচ্চ তুমি মর্যাদা দিও, ভালো বিয়ে শাদী যাতে করতে পারে। আল্লাহ আমার ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে, ভাই বোনদেরকে আল্লাহ আপনি আশা পুরাইয়েন, দিনের জন্য কবুল করিয়েন। আচ্ছা, তো ঠিক আছে ইনশাল্লাহ। বারাকাল্লাহ ফি হায়াতিকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত।